الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا যাদের চোখ আমার উপদেশ ও স্মরণ থেকে অন্ধ ছিল এবং যারা সত্য কথা শোনার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا তবে কি সত্য অস্বীকারীরা অর্থাৎ কাফিররা ভেবে নিয়েছে যে তারা আমাকে ছেড়ে আমার বান্দাদের অভিভাবক হিসেবে গ্রহণ করবে? নিশ্চয়ই আমি এই সত্যত্যাগীদের আপ্যায়নের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। قل هل ننبئكم بالأخسرين أعمالا হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আমি কি তোমাদের জানাবো কর্মের দিক দিয়ে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا তারা যাদের দুনিয়ার জীবনের সমস্ত চেষ্টা ও শ্রম পঙ্গু হয়ে গিয়েছে, অথচ তারা নিজেরা মনে করছে যে তারা খুব ভালো কাজ করেছে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا তারাই সেই মানুষ যারা তাদের রবের নিদর্শন সমূহ এবং তার সাথে সাক্ষাতের বিষয়টি অস্বীকার করেছে, ফলে তাদের সমস্ত আমল বা কাজ নিষ্ফল হয়ে গিয়েছে। তাই কিয়ামতের দিন আমি তাদের অর্থাৎ কাজের কোনো ওজন বা গুরুত্ব দেব না। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا যেহেতু তারা সত্যকে অস্বীকার করেছে এবং আমার নিদর্শন ও রসুলদের নিয়ে উপহাস করেছে, তাই তাদের প্রতিফল হবে জাহান্নাম। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا অন্যদিকে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আতিথ্য দেওয়ার জন্য রয়েছে জান্নাতুল ফিরদৌস অর্থাৎ জান্নাতের সর্বোচ্চ বাগান। خالدين فيها لا يبغون عنها حولا সেখানে তারা চিরকাল থাকবে এবং সেখান থেকে তারা অন্য কোথাও চলে যেতে চাইবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا বলুন, আমার রবের মহিমা ও কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায় তবে সেই সমুদ্র ফুরিয়ে যাবে, কিন্তু আমার রবের কথা শেষ হবে না। এমনকি যদি আমি এর সহজার্থে এর মতো আরও সমুদ্র নিয়ে আসি তবুও। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ মাত্র। আমার কাছে ওহী পাঠানো হয় যে তোমাদের ইলাহা বা উপাস্য কেবল একজন। সুতরাং যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের আশা রাখে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে অন্য কাউকে শরীক না করে।